হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা যাচ্ছি বেরু বেরু। তিনটা দিয়ে দাও। তো আমরা এখন যাচ্ছি রানাঘাটে আমার বড়দের বাড়িতে। চলো যাই, কিছুই তো বাকি কথা বৌদি বলবে, কারণ বৌদি ব্লগ তো আমার বেশি কথা না বলাটাই শ্রেয়। আর ট্রেন আমাদের একদম অন টাইম, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। আসুন, চলো যাই। একদম অন টাইম। তো বন্ধুরা, আমার ননদ তো বলেই দিল আমরা কোথায় যাচ্ছি। তো তোমাদের পেটু দাদার চ্যানেলে সবাইকে স্বাগত। এই দেখো, বলতে বলতে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা না খেয়ে এসেছি, একটু সকালে বেরিয়েছি আর কি। তাই এসে এই দেখো কচুরি নিয়ে নিলাম, কচুরি খেয়ে নেবো এখন। কচুরি দিয়ে আলুর আর ঘুগনির তরকারি আর কি, আলুর মটর দিয়ে এই তরকারি খেয়ে নিয়ে, কচুরিটা খেয়ে নিয়ে সাথে সাথে আমাদের ট্রেনও চলে আসলো। এই দেখো আমাদের ট্রেন, এই ট্রেন ধরেই যাওয়া হবে এখন। তা আমরা ট্রেনে একদম পুরো ফাঁকা ট্রেন, দেখো তোমরা দেখতে থাকো। ট্রেনের মধ্যে আমরা খুব মজা করছি, এই দেখো দেখেছো, খুব মজা করছি ট্রেনের মধ্যে। আমার মামামকে নিয়ে কি কথা যেন হচ্ছিল। আর আমার মামামের তো সব কিছুতে ওর পাপা গেলে ওর শান্তি। ওর পাপা খুবই মানে কি বলবো, বাবা মেয়ে যেরকম নিজের বাবা তো ভালোবাসেই আর কি, বাবার থেকেও বেশি ছাড়া কম না আর কি, এরকমই ভালোবাসে আর কি। ওই জন্য আর বাচ্চারা বেশি বোঝে কে কারে বেশি ভালোবাসে। ওই জন্যে আমার মাম পাপাকে ছাড়া আর কোনো কিছু বোঝে না। ওর সব কিছু ওর পাপা গেলেই ওর শান্তি। তাই বলতে বলতে এই দেখো পেয়ারা, এত সুন্দর পেয়ারাও আমরা হাতে নিয়ে নিলাম, সবার হাতে হাতে। এত সুন্দর পেয়ারা, তোমরা দেখলেই এত সুন্দর পেয়ারা। এখন এই যে খাওয়া হবে পেয়ারাটা। আর বাইরের দৃশ্যটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এত সুন্দর দৃশ্যটা দেখো, না রোদ না গরম, খুবই সুন্দর। আর কি বলবো, একদম সবুজে সবুজ। তোমরা দেখতে থাকো। এই দেখো বাইরের দৃশ্যটা দেখতে দেখতে আমরা ট্রেনের থেকে নেমেও পড়েছি। এই দেখো নেমে আমার মামামের চুলটা এলোমেলো হয়ে গেছিলো, সেটা আবার ঠিক করে দিল ওর পিসি আর কি, ক্লিপ মেরে দিচ্ছে। তা আমরা এখন আবার টোটোতেও বসে পড়বো। এই দেখো এখান থেকে আবার টোটো করে যেতে হয় দিদির বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। আমার মামামের এই দেখো চুলটা বাঁধা হচ্ছে আর কি, তার মধ্যে টোটোতেও বসে পড়বো। তোমরা দেখতে থাকো। যেই রোদটা ইস্যু হয়ে যায়, এটাকে সত্যি খুব মিস করি। প্যান্ডেল কি প্যান্ডেল দেখো বন্ধুরা, আমরা টোটোর থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আর এখানের পরিবেশটা যে এত সুন্দর লাগে, মানে কি বলবো, কোনো কথা হবে না আর কি। আর খুবই ভালো লাগে, যতবার আসি ততবারই ভালো লাগে। সেটা তো আমার ননদ বললোই আর কি, হেভি ভালো লাগে, সত্যিই ভালো লাগে। আর দিদি বাড়ির পরিবেশটা এত সুন্দর যে, আর বাড়িটাও খুব সুন্দর জায়গায়, একদম সামনে রাস্তা, দুই পাশে পুকুর, মধ্যেখানে বাড়ি, খুবই সুন্দর। তোমরা দেখতে থাকো। আর ওইখানে আমরাই যাচ্ছি। এটা হলো দিনের বেলায় বিয়ে। তো দিনের বেলায় বিয়েটা হয়ে গেছে, অনুষ্ঠানটা হচ্ছে আর কি দুপুরবেলাটা। সঠিক মানুষ থাকতে হবে পাশে, তবে গিয়ে যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সমাধান হবে। এবং তোমার উপরে বেশি এদিকে দায়িত্ব বলা হয়। বাবুই বলবো, মেয়ের বর জামাই বাবুই বলবো। আসো আসো, দাঁড়াও পাশে, আমি দেখছি তো। দাঁড়াও, আমি পাশে দাঁড়াও। খুব সুন্দর মানি, যেটা সত্যি মানতে হবে। একটা স্টিল ছবি তুলে নিয়ে। হ্যাঁ এই দেখো বন্ধুরা, বলতে বলতে আমরা দিদির বাড়িতে চলে এসেছি। এসে এই দেখো আমার ছেলে সব দিচ্ছে আর কি, সব নিজেদের মধ্যে তো নিজেরাই সব দেওয়া থাওয়া হচ্ছে আর কি, ভালোবেসে আর কি। এই দেখো এদিকে আমার ছেলে দিচ্ছে, ওইদিকে আমার ননদের বর আছে, এদিকে সব বলতে বলতে 2 পেজ হয়ে গেল খাওয়া দাওয়া। তারপরে আমরা আবার খেতে বসে পড়েছি। এই দেখো আমরা সব এখানে খেতে বসে পড়েছি। আমাদের পাশেই আবার নতুন বর-বউ খেতে বসেছে। আর এত গরম পড়েছিল আর কি, সেই গরমে দেখো আমি বলছি আর কি, এত গরমে এই দেখো ও আবার শাড়িটা, এই দেখো এটা জামাইবাবু, এই জামাইবাবুর মেয়েরই বিয়ে, কারণ পালিয়ে চলে গেছিলো আর কি, তাই সেটা নিয়ে আসে দেখে শুনে। এই দেখো অনুষ্ঠান করা হচ্ছে, বিয়েটা হয়ে গেছে, এটা জামাইবাবু
মেয়ে এটা, আর এটা হলো জামাই, নতুন বর বউ এটা। আর ওদের তার পাশের টেবিলেই ওরা খাচ্ছে দুইজন একসঙ্গে, এই দেখো। তাই ও আবার কি বলবে যে আমি শাড়িটা, নতুন শাড়িটা আমি খুলে ফেলেছি, এখন আবার ভিডিও তোলা হচ্ছে না, ও আবার ইয়ার্কি করে তাই বলছে আবার। আর দেখো কি সুন্দর বরটা হয়েছে না, এই দেখো, তাই হাসাহাসি হচ্ছে সব, দেখেছো? আর সব খেতে বসে পড়েছে, আর আমরা ইয়ার্কি করে সব বলছি যে এত সব খাবার কিন্তু খেতে হবে কিন্তু। আর নতুন জামাই ভয় পেয়ে গেছে যে তাই তো নিয়ম আছে নাকি যে এত খাবার খেতে হবে। তারপরে বললাম না না, এমনি ইয়ার্কি করে বলা হচ্ছে আর কি। তো ও ভেবেছে সত্যি সত্যি। আর এত গরম পড়েছিল, মানে কি বলবো, তার মধ্যে ছিল না কারেন্ট, গরমের মধ্যে এদিকে গরম, কারেন্ট নেই, আর এরকম। এই দেখো আমরা খাওয়া দাওয়া করছি। শেষ করতে হবে কিন্তু বাবু, ওটা পাশের থালা। ও ভাবছে সত্যিই নিয়ম আছে বোধহয়। তার মধ্যে দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর দিদির মেয়েটা তো পালিয়ে বিয়ে হয়েছে, কোনো জিনিসপত্র দেওয়া হয়নি, তাই যে যেরকম পারলো আর কি, সে সেরকম জিনিসপত্র দিল। আর এই দেখো এটা হলো ওই বড় বড় চুল, সাদা জামা পরা, এই দেখো এটা হলো ওর হলো ঠাকুরদাদা, আমাদের মেশো ওর ঠাকুরদাদা। তা ঠাকুরদাদা দিল কানের, কেউ শাঁখা বাঁধানো দিয়েছে, কেউ পলা বাঁধানো দিয়েছে, কেউ গলার হাত দিয়েছে, তাই সব দিয়ে থুয়েই দেওয়া হচ্ছে আর কি। এই দেখো শাঁখা পরিয়ে দিচ্ছে, পলা পরিয়ে দিচ্ছে, কারণ ওর বাবাই দিচ্ছে আর কি, ও জামাইবাবুই ওর যাকে পরিয়ে দিচ্ছে ওর বাবাই দিচ্ছে আর কি। নতুন জামাই ওটা হলো ঠাকুরদাদা, আর যে পরিয়ে দিচ্ছে ওটা হলো ওর মামি, আর পাশে দাঁড়িয়ে আছে ওর মা, ওই দেখো ওই মাসি, মা, সবাই, এই দেখো। তাই জামাইবাবু মেয়ের জন্য সব কিছুই গড়িয়ে রেখেছিল, হার, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, তাই সব এখন পরিয়ে দিচ্ছে সোনার জিনিস। তারপরে আবার আলমারিও দিয়েছে আর কি, তাই সব কিছু এ দেখো দিয়ে থুয়েই দেওয়া হচ্ছে। আর পাশে এ দেখো এটা হলো হারটাও পরিয়ে দেবে, মানে এ একটা জিনিস পরিয়ে দিচ্ছে, ও একটা জিনিস পরিয়ে দিচ্ছে, এরকমই হচ্ছে আর কি। এটা হলো এই দেখো, এটা হলো দিদি, এই দিদির মেয়ে, এই দেখো এটা হলো মামি, ওটা হলো হলুদ আর লাল পাড় শাড়ি পরা, ছাপা শাড়ি পরা, ওটা হলো দিদি, ওই দিদির মেয়েরই এটা। আর এটা হলো ওর ঠাকুরদাদা, আর এটা হলো নতুন বর, তোমরা তো সবাই জানো। এই দেখো আর পাশেই কিন্তু জামাইবাবু দাঁড়িয়ে আছে, জামাইবাবু একটু কাঁদো কাঁদো ভাব আর কি, তা তোমরা দেখতে থাকো। আলতা আছে আর গরম ফুলের উপরে সিঁদুর আছে। কন্টেন্ট নিচে তো কন্টেন্ট নিচে তো আর লুজ হবে, আর লুজ না হবে, না লুজ করো, আর এই আর লুজ হবে, নিচে দিকে নামাই। এবার ঠিক আছে। সারাদিন ওকেই নিবি রয়েছে ওখানে পড়াতে গরমে কয়কাম করবে কাপড় পরলে গরমে দামে না বলি ভালো লাগে না। এই যে মামা, এই মামা, এই কে দিবে? এই সম্পর্কে আসছে মাথা এই যে কাটবে তোমার ঠাকুমা রেখে দেবে একটা সিট করে নিয়ে শুয়ে পড়ো। আগে জিজ্ঞেস করবে, রিস করিস না তো? না
কি এটা লেডিস কামরা না তো? আচ্ছা আচ্ছা, শিয়ালদা তো এটা? শিয়ালদা তো? শিয়ালদা, আচ্ছা। দেখো বন্ধুরা, আমরা আসার পথে দেখো ট্রেনও পেয়ে গেছি। একদম ফাঁকা ট্রেন, একদম পুরো দেখো খালি আমরাই। এত আনন্দ করছি ফাঁকা ট্রেন পেয়ে। এই দেখো এই ফাঁকা ট্রেনে আমরা উঠেও পড়লাম, উঠে আমরা জায়গা মতন সিট নিয়ে একদম বসেও পড়লাম। আর আমার মাম্মাম ফাঁকা ট্রেন পেয়ে একবার ওই মাথা একবার এই মাথা করছে। আর চওড়া, ট্রেনটা চওড়া নেই। ৳10 তো, ৳10 না? এগুলো তো ৳10 গো। ট্রেনের মধ্যে দাম বেশি। দেখো বন্ধুরা, সব মিলেমিশে খুব আনন্দ করলাম আমরা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে